বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় সভাপতি বি.এম. শাহজাহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফজলে করিম সাগর। মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় সহসভাপতি আক্তার হোসেন, সহসভাপতি আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়া সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রকি সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও মহানগর দক্ষিণ সদস্য সচিব মোহাম্মদ সুমন, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সোবাহান, ঢাকা উত্তর সদস্য সচিব মোহাম্মদ কবির হোসেন, ভোলা জেলার সভাপতি মিজানুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ নূর আলম ব্যাপারী ও নূরে আলম সাদ্দাম। আজকে সারা দেশ একটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে সারা দেশের মানুষ প্রহর গুনছে এবং আল্লাহর কাছে দোয়া করছে। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে সকল মিডিয়া পত্রপত্রিকার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবারকার হাসপাতালে মৃত্যু শয্যায় আছেন। তাকে বিদেশে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা এটা বিশ্বাস করতে চাই না যে আমাদের নেত্রী অসুস্থ। আপনারা জানেন যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে ছিলেন। পরবর্তী সময়ে এরশাদ বিরোধী স্বৈরাচারী আন্দোলনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে তার হাত দিয়ে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে একটি অর্থনীতি ভিত মজবুত করার জন্য তার ভূমিকা অনস্বীকার্য। তিনি শুধু বিএনপি তথা জাতীয়তাবাদী দলের নেত্রী হিসাবে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পরিচিতি নন। বাংলাদেশের যে সকল মানুষ বিএনপিকে ভোট না দেয়, যে সকল মানুষ বিএনপিকে সাপোর্ট না করে, তারাও তার আপোষহীনতা এবং তার বলিষ্ঠ নেতৃত্ব, তার দেশপ্রেমের জন্য তাকে সবসময় শ্রদ্ধা করে আসছে, শ্রদ্ধায় রাখে। তা আমি বলবো, বিগত স্বৈরাচারী সরকার তার চিকিৎসা করতে না দিয়ে বিদেশে সময় মতো সুচিকিৎসা না নেওয়ার কারণে তার আজকে গভীর রোগে তিনি আক্রান্ত হয়েছেন, সকল রোগে তিনি আক্রান্ত হয়েছেন। কিন্তু বিগত সরকার তাকে এই সমস্ত রোগের কারণে চিকিৎসা নিতে দেননি। আজকে উনি হাসপাতালে আছেন। আমি মনে করি এই 17 বছরের আন্দোলনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তার গুরুত্বপূর্ণ ভূমিকায় যে জুলাই ছাত্র জনতার আন্দোলন হয়েছে, সেখানে তার একনিষ্ঠ সাপোর্ট ছিল। তার পরিপ্রেক্ষিতে 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। আলোচকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার দীর্ঘায়ু ও স্বাস্থ্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সমাপ্ত হয়।